ওকে, তো এখন আমরা দেখব এই যে অ্যাস্টা থিম যেটা ইনস্টল করছি, অ্যাস্টা থিমস এর কিছু অপশনস আছে। এই অপশন বেসিক যে অপশনস গুলো আছে সেই জিনিসগুলো একটু দেখি। দেখেন, অ্যাস্টা থিমের ড্যাশবোর্ডে যদি আমি চলে আসি, এখানে ফার্স্টে বলতেছে কি, এখানে আমাদের এই যে স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন আছে। এই স্টার্টার টেমপ্লেটটা আমরা ইনস্টল করে আমরা চাইলে ওদের স্টার্টার কিছু টেমপ্লেট আছে, কিছু থিম আছে, ওইগুলোকে আমরা ইনস্টল করতে পারি, ইনস্টল করে ইউজ করতে পারি। আর এইখানে নিচে কিছু কুইক সেটিং আছে, সাইটের আইডেন্টিটি, যেটা ওই যে আমরা ওখান থেকে দেখলাম। যদি কাস্টমাইজে ক্লিক করি আমাদের কাস্টমাইজ প্যানেলে নিয়ে যাবে। এই যে ওকে, সো এই যে দেখেন কাস্টমার প্যানেলে নিয়ে আসছে। এখানে কি বলতেছে, যে সাইটের আইডেন্টিটি, যখন আমরা আইকনটা সেট করতে চাইছিলাম হলো না, সো এখান থেকে আমরা চাইলে সাইট আইকনটা অ্যাড করে দিতে পারি, যে 500 পিক্সেল 512 বাই 512 পিক্সেলের স্যাটারিক আইকন দিতে হবে। সো এটাকে আমি আবার সিলেক্ট করি, এবার ক্রপ করে দেখি কিছু হয় কিনা। আচ্ছা, এটাও প্রবলেম করতেছে, স্কিপ ক্রপিং দিয়ে দিই। এটা কি কারণে প্রবলেম করতেছে? এখানে কিছু একটা প্রবলেম দিচ্ছে সার্ভারে, যার কারণে এটা ক্রপ করছে না। আপনি ট্রাই করেন, যদি কোনো প্রবলেম হয় তখন আমরা দেখবো না। এরপরে সাইট টাইটেল এন্ড লোগো সেটিংস, এখান থেকে আমরা সাইট টাইটেল এবং লোগো চেঞ্জ করে দিতে পারবো। তো আমি যখন এখানে ক্লিক করলাম, আচ্ছা এখানে হেডার, হেডার থেকে আমি আবার, আচ্ছা এইখানে বেসিক্যালি আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছে। এই যে সাইট আইডেন্টিটিতে ছিলাম আমরা, সাইট আইডেন্টিটিতে যখন আমি টাইটেল এবং লোগো সেটিং এ ক্লিক করলাম, তখন আমাকে নিয়ে যাচ্ছে হেডারে। আচ্ছা, কাস্টমাইজ লোগো, আচ্ছা এখানে অপশনটা আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট লোগো ক্লিক করে দেখি লোগোটা এবার পাই কিনা ঠিক মতো। এক কাজ করি, লোগোটার জন্য আমরা আপলোড করে দিই। এটাকে আপলোড করি। ওকে, ক্রপ, ক্রপিং এর ঝামেলা হচ্ছে। আচ্ছা হয়েছে, ওকে।
এটা অনেক বড়। সাইট টাইটেলটা আমি এক কাজ করি, হ্যাঁ সাইট থাক, সমস্যা নেই। ওকে, এটা দেওয়ার পর এটা নিচে চলে আসছে, ঠিক আছে। ট্যাগলাইন, এখান থেকে আমরা টাইটেল, ট্যাগলাইন, লোগো এগুলো আপডেট করতে পারি। ওকে, সো ডিফারেন্ট লোগো ফর রেটিনা ডিভাইসেস। রেটিনা ডিভাইস হলো আপনার আইওএস ডিভাইসগুলো, ম্যাকবুক, অ্যাপেল, এগুলো হলো রেটিনা ডিভাইস। সো এগুলোর জন্য যদি আপনি আলাদা লোগো ইউজ করতে চান, আপনি চাইলে সেটা করতে পারবেন, রেটিনা লোগো। আর রেটিনা লোগো সাধারণত এই লোগো থেকে দ্বিগুণ হয় সম্ভবত, ঠিক আছে, দ্বিগুণ সাইজের, বড় সাইজের লোগোটা দিতে হয়, কারণ ওই ডিভাইসে আপনার উইথ এবং হাইটটা ছোট হয়ে ওই ডিভাইস অনুযায়ী দেখায় আর কি। সো এটা দ্বিগুণ করে, আপনার এটার দ্বিগুণ করে এটা এই ইমেজটা দিতে হবে। ওকে, সো আমাদের দেওয়া দরকার নেই আপাতত। এরপরে জাস্ট আমরা সেভ করে দিলাম। ওকে ফাইন। এখান থেকে অফ ক্যানভাস মেনু, যদি আমরা অফ ক্যানভাস মেনু অ্যাড করতে চাই সেটা কিন্তু আমরা করতে পারবো। তো এখানে মোটামুটি কাস্টমাইজেশন অপশন আছে অনেক, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই। সো আমরা এখন চলে যাই আবার যেখানে ছিলাম, যেখান থেকে আসছে সেখানে। সো পাবলিশ করে দিই। আচ্ছা, এখানে হেডার কিন্তু সেট এডিট করার অপশন ছিল, হেডারে ইমেজটাকে আমি চাইলে আরেকটু ছোট করে ফেলতে পারতাম। আমরা ছিলাম এক্সট্রাতে, এই হলো সাইট আইডেন্টিটি, ক্লিক করার পরে আমাদের কিন্তু ওখানে চলে গেছিল। এরপরে আছে হেডার বিল্ডার। হেডার বিল্ডারটা হলো ওটাও কাস্টমাইজ অপশনে নিয়ে যাবে, ঠিক আছে। সো কাস্টমাইজ অপশন থেকে আমরা সবগুলো এগুলো দেখে ফেলতে পারবো। এরপরে এক্সট্রা প্রোতে অনেক কিছু ফিচার্স আছে দেখা যাচ্ছে। এক্সট্রা প্রো অনেক সময় আপনার দেখা গেছে এটা পাওয়া যায়, হ্যাঁ এক্সট্রা প্রো হলো জিপিএল ভার্সন পাওয়া যায়। সো যদি আপনারা ওটা ম্যানেজ করে নিতে পারেন তাহলে ওই এটা দিয়ে আপনি এক্সট্রা প্রো ফিচারটা ইউজ করতে পারেন, বাট সাধারণত লাগে না, এক্সট্রা প্রো দরকার পড়ে না। আমরা কিছু প্লাগইন ইউজ করলে এক্সট্রা প্রোর যে ফিচার্স গুলো সেগুলো প্লাগইনে পেয়ে যাব। কারণ কোনো ক্র্যাক ভার্সন বা জিপিএল ভার্সন ইউজ না করাই বেটার। ওকে, এই যে এখানেই আছে কাস্টমাইজ অপশন। সো কাস্টমাইজ অপশনে গিয়ে আমরা কিন্তু পুরো হেডারটা আপডেট করে দিতে পারি। কাস্টমাইজ অপশনে প্রথমেই কি আছে আসবে, আস্তে আস্তে অপশনগুলো আসবে। এক্সট্রা কাস্টমার প্যানেলটা অনেক স্লো, তো অনেক সময় নেয়। সো এখানে আমাদের ফার্স্টে আছে গ্লোবাল হলো কালার্স, টাইপোগ্রাফি, এই জিনিসগুলো। টাইপোগ্রাফির ভিতরে হলো ফন্ট, হ্যাঁ কোন ফন্টটা ইউজ করবেন, সাইটের ভিতরে কোন ফন্টটা ইউজ হবে সেটা। এখানে দেওয়া আছে কি প্লে ফেয়ার ডিসপ্লে, যদি আমি প্লে ফেয়ার ডিসপ্লে দিয়ে দেখেন ফন্টের স্টাইলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এইখানে বডি ফন্ট, হেডিং ফন্ট, সো হেডিং ফন্টটা প্লে ফেয়ার ডিসপ্লে আছে, আমি যদি হেডিং ফন্টটাকে চেঞ্জ করে ফন্ট ফ্যামিলি এখানে দিয়ে দিব হলো, ধরেন হেডিং ফন্টটা হবে প্লে ফেয়ার ডিসপ্লে হবে হেডিং ফন্ট। ওকে, আর এটা হবে বডি ফন্ট হবে পপিন্স। ওকে, সো এখানে দেখেন এটার লেখাটা কিন্তু টেক্সটের ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট, এটা হলো পপিন ফন্টস আর এটা হলো আপনার প্লে ফেয়ার ডিসপ্লে ফন্টস। দেখছেন আমি বডি ফন্টটা চেঞ্জ করে দিছি। সো বডিতে যেটা পি ট্যাগ ইউজ করে সেটা হলো বডি ফন্ট, পি ট্যাগ ইউজ করলে সেটা বডি ফন্টটা পাবে। আর H1 H2 ইউজ করলে সেগুলা আপনার এই প্লে ফেয়ার ডিসপ্লেটা পাবে, কারণ ওগুলো হেডিং। আচ্ছা, এরপরে ওকে ফাইন, এখানে ক্লিক করি, এটা চলে যাবে। দ্যাটস ইট, যে হেডিং এর জন্য আলাদা ফন্ট আর বডির জন্য আলাদা ফন্ট দিলাম, এটা আপনারা দেখে দেখে করবেন। এরপরে আপনার এই যে H1 H2 এগুলোর জন্য আলাদা আলাদা ফন্ট যদি দেওয়া লাগে এখান থেকে আমরা দিতে পারবো, বাট আমরা ম্যাক্সিমাম দুইটা ফন্টের বেশি ফন্ট আমরা ইউজ করব না সাইটে। ওকে, এখান থেকে টাইপোগ্রাফিটা আপডেট করে দিব, পাবলিশ, তারপরে ব্যাক। তারপরে কালার্স,
এই ওয়েবসাইটের কালার্সটা কি হবে, ধরেন আমাদের যে লোগোটা আছে সেই লোগোর ভিতরে যে কালার্স গুলো আছে সেই কালার্স কম্বিনেশনের ভিতরে আমরা একটা কালার প্যালেট তৈরি করব বা কালার প্যালেট ইউজ করব, ঠিক আছে। সো এইখানে আমাদের লোগোর সাথে কালার প্যালেট যেটা যায় সেটা হলো ধরেন আমাদের অরেঞ্জের ভিতরে যেতে পারি অথবা ব্লুতে যেতে পারি। সো অরেঞ্জের মধ্যে এটাকে দিলাম, এটাকে দিলাম, এই যে দেখেন আমাদের কিন্তু এটা লেখাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কালার প্যালেট চেঞ্জ করার সাথে সাথে। দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক কিছু কালার অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু চাইলে সেই কালারগুলোকে চেঞ্জ করতে পারি। এগুলো অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট কালারটা ধরেন আমরা দিলাম হলো ব্লু কালার, আচ্ছা এটা আমরা আস্তে আস্তে এটা দেখতে পারবো। ওকে, বর্ডার্স এর কালার, ঠিক আছে। সো এই কালারগুলো আপনারা চাইলে বডি টেক্সটের কালার কি হবে, হেডিং এর কালার কি হবে, লিঙ্কস এর কালার কি হবে, অ্যাকসেন্ট কালার কি হবে, জিনিসগুলো আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারি। দেন পাবলিশ ব্যাক। ওকে, কন্টেইনার, আমাদের একটা ওয়েবসাইটের লেআউট, প্রত্যেকটা ওয়েবসাইটের লেআউট, পেজের লেআউট কিরকম হবে সেটা। তো এখানে কন্টেইনার দেওয়া আছে, কন্টেইনার লেআউট দেওয়া আছে কত, 1200 পিক্সেল। তার মানে আমাদের ওয়েবসাইটের কন্টেইনার হলো 1200 পিক্সেল। 1200 পিক্সেলের ভিতরে আমাদের পুরো ওয়েবসাইটটা থাকবে। তার মানে সাধারণত আমাদের ল্যাপটপের সাইজ হয় 1440 পিক্সেল, 1200 পিক্সেল হলে আর বাকি থাকে কত, 240 পিক্সেল। তাহলে আমাদের 70 পিক্সেল, 240 পিক্সেল, তাহলে 120 পিক্সেল, 120 পিক্সেল দুই সাইডে আমাদের গ্যাপ রেখে তারপরে কাজ করতে হবে। আচ্ছা এখানে ন্যারো কন্টেইনার, এখানে যদি আমরা এটাকে 1400 করি, আচ্ছা 1200 রাখাটাই স্ট্যান্ডার্ড, 1200 রেখে কাজ করব। এরপরে এখানে ন্যারো কন্টেইনার উইথ 750। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এগুলো আপাতত আমাদের চেঞ্জ করা দরকার নাই, এখানে ফুল উইথ করা লাগলে ফুল উইথ করবেন। ন্যারো, যেটা ন্যারো, ঠিক আছে, ন্যারো করলে হলো একদম মাঝখানে মাঝ বরাবর একটা কন্টেইনার। সো আমাদের এটাই ঠিক আছে, নর্মাল হলো আপনার এই যে এটা, এটা চাইলে আমরা বড় করতে পারি, ঠিক আছে। আমাদের যদি লাগে 1280, সাধারণত 1280 হলে আমাদের দেখা গেছে 120 থাকে, তাহলে 60 পিক্সেল 60 পিক্সেল গুলো দুই সাইডে আমরা ফাঁকা রাখে আমরা কাজ করতে পারবো। সো আপাতত 1200 রাখি, পাবলিশ করে দিলাম। তারপরে বাটনস, আমাদের ওয়েবসাইটে যত বাটন আছে সেই বাটনের কালার স্টাইল এটা কিরকম হবে, মানে কনসিস্টেন্ট একটা ডিজাইন থাকতে হবে প্রত্যেকটা বাটনে, তাহলে এটা একটা থিম স্টাইল চলে আসবে, ঠিক আছে। তো এইখানে আমাদের কোন ধরনের বাটন আমরা ইউজ করবো, রাউন্ডেড বাটন নাকি রেডিয়াস বাটন নাকি একদম স্কোয়ার বাটন, এখান থেকে আমরা সেট করে দিতে পারি। ধরেন আমরা ইউজ করব সব বাটন ইউজ করবো ধরেন, ঠিক আছে, এরকম মানে বর্ডার থাকবে আর লেখা থাকবে। সো এই বাটন ইউজ করব নাকি এই বাটন ইউজ, সো এটা ধরলাম, দেওয়ার পরে সিলেক্ট করে দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, এই কালারগুলো আমরা কিন্তু চাইলে এখান থেকে আপডেট করে দিতে পারি, ঠিক আছে। সো জাস্ট পাবলিশ করলাম, এটা হলো প্রাইমারি, এটা হলো সেকেন্ডারি, ঠিক আছে। তো সেকেন্ডারির ক্ষেত্রে কি হবে, ধরেন এটা হবে, এটা দিছি প্রাইমারিতে দিছি এটাতে না, সেকেন্ডারিতে হবে এটা, ঠিক আছে, পাবলিশ। ওকে, এক, এই ছিল আমাদের গ্লোবাল। এরপর আছে আমাদের হেডার, হেডারের মধ্যে আমাদের এই হেডার পার্টটা কিন্তু আমরা চাইলে এখান থেকে রিডিজাইন করতে পারবো। তো ফার্স্টে আছে সাইট টাইটেল, ধরেন এখানে ক্লিক করলাম, সাইট টাইটেল ক্লিক করার সাথে সাথে এখানে জিনিস চলে আসছে, এখানে লোগোটা আমরা চেঞ্জ করতে পারি, এখানে লোগোর উইডথটা চেঞ্জ করতে পারি। ধরেন লোগোর উইডথ চেঞ্জ করে 160 পিক্সেল দিয়ে দিলাম, ওকে, বা একটু বড় দিতে পারি, 190 পিক্সেল দিলাম, ওকে। এরপরে সাইটের যে টাইটেলটা আছে এটা এখানে শো করতেছে, দ্যাটস ইট, পাবলিশ। এরপর আমরা যদি চাই মাঝখানে যদি কিছু দিব, সে চাইলে আমরা মাঝখানে দিতে পারি। সো আমি এক কাজ করি, এই যে প্রাইমারি মেনুটা আছে এটাকে ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসলাম,
মাঝখানে নিয়ে আসলে এটা কিন্তু মাঝখানে চলে আসবে, এখানে মাঝখানে চলে আসছে। এবং আমরা চাইলে এই যে হেডার, এই হেডারের উপরে আরেকটা বার দিতে পারি চাইলে, এই যে এটা ফাঁকা আছে। তো আমরা যদি এখানে কিছু দেই তাহলে এই হেডারের উপরে দেখাবে। সো এখানে ধরেন আমরা একটা বাটনে দিলাম, বাটন দিলে বাটনটা কিন্তু উপরে চলে আসবে, উপরের বারে। বাটনে একটা টেক্সট, যেখানে শো করতেছে না, পাবলিশ করি। এই যে এখানে বাম পাশে যে একটা সেটিং আছে, এই সেটিংটা ক্লিক করলে এইটার যে এই পুরো সেকশনটার একটা সেটিং, আমরা হাইট দেওয়া আছে 50 পিক্সেল, এটাকে আমরা বাড়াইতে কমাতে পারি। তো 50 পিক্সেলটাকে আমরা ধরুন 60 পিক্সেল করলাম। এরপরে ডিজাইনটা চেঞ্জ করে আমরা দেখা গেছে ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমরা এই ব্লু কালারের ভিতরে এই একটা কালার দিয়ে পাবলিশ করি। ওখানে দেখা যাচ্ছে না, সো বাটনের একটা লিংক এখানে দিলাম। আচ্ছা, এই জায়গায় লিংক দেওয়া আছে যেটা, এটাই থাক। এই যে চলে আসছে, ঠিক আছে। এতক্ষণ আপডেট হয়নি, আপডেট নিতে সময় লাগছে। সো দেখেন এই যে উপরে কিন্তু আমি যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, বাটন দিয়েছি, বাটনের যে স্টাইলটা আছে ওটা কিন্তু ওই যে টাইপোগ্রাফি ইয়ে থেকে চলে আসছে আপনার। ওখানে যে বাটনের যে স্টাইলটা দিয়েছিলাম ওইখান থেকে এই স্টাইলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাটনের যে প্রাইমারি আর সেকেন্ডারি কালার যেটা, ওটা কিন্তু ওখান থেকে চলে আসছে গ্লোবাল থেকে। তো এই হলো টপ বার। সো আমরা চাইলে টপ বার দিতে পারি, চাইলে আমরা নাও দিতে পারি, রিমুভ করতে। আমরা চাইলে বটমে একটা বার দিতে পারি হেডারের, ঠিক আছে। সো আচ্ছা, টপ বার একটা থাকলো, এটা আপনাদের হলো আপনারা করবেন। এরপরে বটম বারও একটা আমরা ধরেন অ্যাড করে দিই, বটম বার দিয়ে দিলাম আমরা একটা। আচ্ছা, বটমে আমরা আরেকটা বাটন দিয়ে দিই। কি বলতেছে, অ্যাড বাটন টু অ্যাভেলেবল ইন অ্যাস্ট্রা প্রো। আচ্ছা, অ্যাস্ট্রা প্রোতে গেলে আমরা একটা বাটন অ্যাড করতে পারবো, এছাড়া পারবো না। কারণ অনেক কিছু লিমিটেশন আছে। সো আমরা এলিমেন্টর অ্যাড করে দিব, তাহলে অনেক কিছু লিমিটেশন থেকে আমরা বাইরে চলে যাব, অনেক কিছু আমরা পেয়ে যাব। সো ফাইন, ঠিক আছে, জাস্ট এইটুকুই আপাতত করলাম। পাবলিশ ব্যাক। সেখানে আমাদের হেডার দেখলাম, এরপর আছে পোস্ট টাইপস। পোস্ট টাইপস এর ভিতরে আমাদের যে পোস্ট গুলো আছে, ব্লগ, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, হ্যাঁ, সার্চ পেজ, এই পোস্ট টাইপস এগুলোকে ম্যানেজ করার জন্য বেসিক্যালি এই পোস্ট টাইপস। সবগুলো ওই পেজগুলোর লেআউট কেমন হবে, এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছি এরকম লেআউট। আমরা এটা হলো কি পোস্ট গুলো এরকম থাকবে আর কি, কার্ডের মতো করে। সো আবার এরকম থাকতে পারে, এরকম হতে পারে। সো লিস্ট, গ্রিড, লিস্ট, আর হলো কভার, মানে ইমেজের উপরে লেখাগুলো থাকবে, ঠিক আছে। সো এটা মানে গ্রিড দেওয়া আছে, গ্রিডই থাকুক। পোস্ট পার পেজ, 10টা পোস্ট থাকবে প্রত্যেক পেজে। কি কি থাকবে পোস্টের ক্ষেত্রে, ফিচার্ড ইমেজ, ক্যাটাগরিজ, টাইটেল, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। মেটা কি থাকবে, এটাকে আমরা ম্যানেজ করতে পারবো এখান থেকে। ডিজাইন, আমাদের কোনো ডিজাইন চেঞ্জ লাগে সেটা আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। মানে ডিজাইন চেঞ্জের ভিতরে শুধু দেওয়া আছে বর্ডার রেডিয়াস। আচ্ছা, সো বর্ডার রেডিয়াস কমায় বাড়াতে পারবো আর কি। এরপরে এক্সট্রা যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা চাইলে কোডিং করে করতে পারবো, এলিমেন্টর দিয়ে করতে পারবো, অনেকভাবেই করা যায়। বাট এখানে কিছু ফিচার্স আছে যেটা আমরা এখান থেকে
আপডেট করতে পারবো। স্লো হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা আবার চলে যাই। হেডার পরে আছে জেনারেলস, আচ্ছা পোস্ট টাইপস এর পরে আছে জেনারেলের ভিতরে ব্রেড ক্যাম্প হলো আপনার দেখা গেছে সব পেজে অনেক সময় প্লাস ব্লগ পেজে অনেক সময় উপরে একটা মেনু থাকে, ছোট করে একটা মেনু দেওয়া থাকে অ্যারো সাইন দিয়ে দিয়ে, ওটাকে বলা হয় ব্রেড ক্যাম্পে যদি যাই হেডার পজিশন, আচ্ছা ব্রেড ক্যাম্পের পজিশনটা কোথায় হবে সেটা এখানে দেখতেছি ইনসাইড আফটার বিফোর টাইটেল। আচ্ছা জিনিসগুলো আমরা পরে দেখবো। সাইড বার, সাইড বারটা থাকবে কিনা ডিফল্ট সাইড বার, এখানে এই যে সাইড বারটা এরকম থাকবে, লেফট সাইড বার রাইট সাইড বার নাকি থাকবে না, নো সাইড বার। সাইড বার স্টাইল কত পার্সেন্ট উইথ নিবে সাইড বারটা সেটা, ওকে। এরপরে স্ক্রল টু টপ, এখানে স্ক্রল টু টপ নামে একটা বাটন থাকে, সেই বাটনটা এখান থেকে আমরা চাইলে অপশন কাস্টমাইজ করতে পারবো। এনাবল ক্লিক করলে এখানে এনাবল হবে, ডিজেবল চেক আনচেক থাকলে এটা ডিজেবল অবস্থায় থাকবে। আচ্ছা, এরপর এই জিনিসগুলো আপনারা অ্যাক্সেসিবিলিটি কি, সাইট অ্যাক্সেসিবিলিটি, ব্লক এডিটর। আচ্ছা আমাদের এই যে ব্লক এডিটর আছে, এটা ব্লক এডিটরের যে স্পেসিং সেটা কিরকম থাকবে সেটা এখানে কোনো অপশন দেওয়া নাই, জাস্ট কমফোর্ট কাস্টম হলো কম্প্যাক্ট মানে একদম স্পেস কম থাকবে, এটা মোটামুটি স্পেস থাকবে আর কি। সো ব্লক এডিটর আমরা ইউজ করব না, MISC বল স্মুথ স্ক্রল টু আইডি, ঠিক আছে, স্মুথ স্ক্রল দেওয়ার জন্য এখানে এনেবল করতে পারেন। ফুটার, এরপরে আমাদের এই যে ফুটার আছে, এই ফুটার দেওয়া আছে শুধু কপিরাইট, আমরা কিন্তু আর কিছু দেওয়া নাই। সো এখানে ফুটারে আমরা কিন্তু চাইলে অনেক কিছু দিতে পারি। ধরেন এখানে আমি প্লাস করে এখানে যে ফুটার মেনুটা দিলাম, ফুটার মেনুটা ধরেন আমরা এই তিনটা বার আছে এখানে, হ্যাঁ, ফুটার টপ, ফুটার বটম, এটা হলো ফুটার বটমে কপিরাইট, এটা হবে ফুটার ভিতর ফুটার মেনু দিলাম, এখানে পাবলিশ করলাম, ব্যাক করলাম। আমাদের যেহেতু কোনো মেনু নাই, আমাদের আই থিঙ্ক মেনু দেখাবে না, যেটা হলো ফুটার মেনু, ঠিক আছে। এরপর সাইট আইডেন্টিটি অলরেডি দেখছি, মেনুস, এখান থেকে আমরা মেনুস গুলোকে আমরা ম্যানেজ করতে পারবো, মেনুস ক্রিয়েট করতে পারবো, এটা আমরা দেখব পরবর্তীতে। উইজেটস, আচ্ছা মেনুটা বানাই ফেলি, আপনারা মেনু বানাবেন নেক্সট ক্লাসে দেখব। সো এখান থেকে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করে আমরা কিন্তু একটা মেনু তৈরি করতে পারি, এখান থেকে করতে পারি, আবার চাইলে আমরা ওই ড্যাশবোর্ড থেকে মেনু অপশন থেকে করতে পারি, ঠিক আছে। সো এখান থেকে না করে আমি ওখান থেকে দেখাই। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস অপশনে চলে যাব, এখান থেকে আমরা একটা নতুন মেনু তৈরি করব, ঠিক আছে। সো এখানে দেব মেনু নেম, ধর মেইন মেনু দিলাম, এরপরে গিভ ইউর মেনু এ নেম, ওকে। আচ্ছা ক্রিয়েট মেনু ফার্স্ট, মেইন মেনু, ওকে। সো
মেনু ক্রিয়েট হয়ে গেছে, মেইন মেনু ক্রিয়েট হয়ে গেছে। এখন মেনুর ভিতরে আমরা পেজ অ্যাড করতে পারবো। সো এরপরে এখানে আমরা দিব, আমাদের পেজ আছে কয়টা, ভিউ অলে ক্লিক করলে আমাদের দুইটা পেজ আছে দেখেন, একটা হলো স্যাম্পল পেজ, একটা হলো হোম পেজ। এই দুইটা পেজকে আমরা অ্যাড করে দিলাম, অ্যাড টু মেনু, আমাদের মেনুতে অ্যাড হয়ে গেল। এরপরে পোস্ট আছে কয়টা, পোস্ট আছে দুইটা পোস্টই ধরেন আমাদের মেনু হিসেবে অ্যাড করে দিব। এরপর আমরা চাইলে কাস্টম লিঙ্কস অ্যাড করতে পারি। ধরেন কাস্টম লিঙ্কস কি, এখানে হলো ইউআরএলটা হলো ধরেন আমাদের স্কিল, এখানে দিয়ে দিলাম ধরেন skilldevelopment.net, একটা লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক টেক্সট এসডিএ দিয়ে দিলাম, একটু মেনু, এটা একটা কাস্টম ইউআরএল, ঠিক আছে, এই যে এসডিএ কাস্টম লিঙ্ক, এর ভিতরে এই লিঙ্কে চলে যাবে ক্লিক করলে, ঠিক আছে। এরপর আছে ক্যাটাগরিজ। সো আমাদের যত ক্যাটাগরি আছে, ক্যাটাগরিকে আমরা মেনু লিস্ট হিসেবে অ্যাড করতে পারি। সো এই আমাদের মেনু তৈরি হয়ে গেছে। এখন এই মেনুটার পজিশন কই থাকবে, এই মেনুটা দেখাবে কোথায়, এটা কি প্রাইমারি মেনু হিসেবে দেখাবে, না সেকেন্ডারি মেনু হিসেবে দেখাবে, না অফ ক্যাম্পাস, এগুলোকে রেজিস্ট্রেশন করা আছে মেনুর পোস্ট টাইপ হিসেবে, এগুলো রেজিস্টার করা, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, অফ ক্যাম্পাস মেনু, লগড ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু। সো ফুটার মেনু দিলে ওই যে আমরা ফুটার মেনু দিলাম, ওই ফুটার মেনুতে অ্যাড হবে। প্রাইমারি মেনু দিলে আমাদের উপরে প্রাইমারি মেনু দেওয়া আছে সে হেডারে, ওই প্রাইমারি মেনুতে দেখাবে। সেকেন্ডারি মেনু যদি কোথাও ইউজ করা হয়, সেই সেকেন্ডারি মেনু দেখাবে, ঠিক আছে। সো আমরা প্রাইমারি মেনু দিয়ে আমরা এখানে সেভ করব, তাহলে প্রাইমারি মেনুতে আমাদের এই মেনুটা সেট হয়ে যাবে। এখন আমাদের মেনুটা সেট হয়ে গেছে। এখন যদি আমরা এটা ভিজিট করি ওয়েবসাইটটা, দেখেন এই যে প্রাইমারি মেনু হিসেবে একদম এই উপরেই কিন্তু আমাদের মেনুটা চলে আসছে, ঠিক আছে। সো এই যে আগে ছিল এখানে ডান পাশে ছিল স্যাম্পল মেনু, এখানে এখন কিন্তু প্রাইমারি মেনু হিসেবে এটা সেট হয়ে গেছে। সো এটা আপনাদের নেক্সট ক্লাসে এটা আপনাদের দেখবো আমি, যে আপনারা হোম পেজ বানাইছেন কিনা, এই টপ বার আছে কিনা, এবং হেডারটা আছে কিনা, ঠিক আছে। এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? জি স্যার।